আমরা একসঙ্গে অনেক ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তোকে আগলানোর দায় তাই আমার। মিমিকে নিয়ে কি বলে ফেলেন নুসরত। দূরত্ব অভিমান সব পেরিয়ে মিমিকে নিয়ে আবেগঘন বার্তায় মাতলেন নুসরত। প্রসেনজিতের বাড়ির আলিঙ্গনেই প্রমাণ ভাঙেনি মিমি নুসরতের বন্ধুত্ব। প্যানকেক থেকে পার্লামেন্ট, মিমির জন্মদিনের স্মৃতিতে ডুব নুসরতের। যোদ্ধা থেকে যাপন, বন্ধুত্বের গল্পে মিমিকে বিশেষ শুভেচ্ছা নুসরতের। ঝগড়া আছে, দূরত্ব আছে, তবু অটুট বন্ধন। মিমি নুসরতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নুসরত। দেখুন ঠিক কী বললেন তিনি। মিমি চক্রবর্তীর জন্মদিন মানেই আমার কাছে শুধু একটি বিশেষ দিন নয়, আমাদের দীর্ঘ বন্ধুত্বের অগণিত স্মৃতিকে আবার নতুন করে ছুঁয়ে দেখা। বাইরে থেকে অনেকেই ভাবেন সময়ের সঙ্গে আমাদের সম্পর্ক নাকি শীতল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুত্ব এত সহজে ঠান্ডা হয় না। অভিমান থাকতে পারে, দূরত্ব আসতে পারে, কিন্তু হৃদয়ের টান কখনো মুছে যায় না। মাথা গরম হলে মিমি হয়তো বলে বসে নুসরতকে দিয়ে কিছু বলবো না, ঝগড়া হয়েছে, কিন্তু দিনের শেষে দেখা হলে সেই একই মানুষ আমায় জড়িয়ে ধরে হাসতে হাসতে সব ভুলে যায়। সম্পর্কের এই স্বতঃস্ফূর্ত উষ্ণতাই তো আসল। আমাদের আলিঙ্গনে যে আন্তরিকতা ছিল তা ক্যামেরাও এড়িয়ে যেতে পারেনি। পুরুষেরা প্রেমপত্র লেখেন আর আমি বন্ধুর জন্মদিনে লিখি বন্ধুত্বের খোলা চিঠি, কারণ আমাদের গল্পটা প্রেমের থেকেও কম কিছু নয়। এই গল্পে আছে বিশ্বাস, ঝগড়া, হাসি, কান্না আর অজস্র না বলা কথা। তাই এই দিনটা এলে মনে হয় কিছু কথা না বললেই নয়। বন্ধুত্বের শুরুর দিনগুলো এখন একটু আবছা, সম্ভবত যোদ্ধা ছবি শুটিং থেকেই আমাদের পথ চলা। SVF এর অফিসে প্রথম দেখা, তারপর একসঙ্গে মহড়া, শুটিং, আড্ডা, সব মিলিয়ে ধীরে ধীরে আমরা হয়ে উঠলাম একে অপরের ছায়া। 15 দিনের আউটডোর শুটিংয়ে আমরা যেন আলাদা করে ভাবতেই পারতাম না নিজেদের। সেই সময় থেকে আমাদের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছিল যেখানে গোপন কথা, গোপন ব্যথা কিছুই অজানা ছিল না। আমরা শুধু সহকর্মী ছিলাম না, হয়ে উঠেছিলাম জীবনের অংশ। খাওয়া, ঘোরা, সিনেমা দেখা, কেনাকাটা সব কিছুতেই আমরা ছিলাম একসঙ্গে। মিমির যত্নশীল দিকটা অনেকেই জানেন না। ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে ক্যামোমিল টি খাওয়ার নির্দেশ দিত, নিজের হাতে বানিয়ে দিত সেই চা। গরম জলে ফুল ফুটে ওঠার মতোই আমাদের বন্ধুত্ব তখন পাপড়ি মেলছিল। একই মেনুতে সকাল থেকে রাত কাটত, যেন দুজনের জীবন এক সুতোয় বাঁধা। ব্যাংককে শুটিংয়ের সময় রোদে পুড়ে ত্বক ঝলসে গিয়েছিল। কাজের শেষে আমরা টমেটো কিনে এনে একে অপরের গায়ে ঘষতাম। সেই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়েছিল আমাদের নির্ভেজাল আনন্দ। কেউ চিনত না, কেউ বিচারও করতো না, শুধু দুজন মানুষ নিজেদের মতো করে বেছে নিতাম সময়টা। আমাদের আড্ডা আর গসিপিং ছিল অন্য মাত্রার, যদিও কারো নামে খারাপ কথা বা বলতাম না। একসময় মিমির দুল হারিয়ে গিয়ে মন খারাপ হয়েছিল। আমরা বেরিয়ে নতুন দুল কিনে এনে সেটে পরে শুটিং করেছিলাম। মুখে আবার ফিরে এসেছিল সেই চেনা হাসি। এমন ছোট ছোট ঘটনায় বন্ধুত্বের রং গাঢ় হয়। লাস ভেগাস, লস অ্যাঞ্জেলস, কত জায়গায় একসঙ্গে ঘুরেছি, কত দুষ্টুমি করেছি। মিমি বরাবরই সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা নয়। সময়ের সঙ্গে সে আরও পরিণত হয়েছে, কিন্তু তার ভিতরে শিশুসুলভ আবেগ আমি খুব কাছ থেকে দেখেছি। ঝগড়া কি হয়নি? প্রচুর হয়েছে। টিমের সামনে তুমুল রাগারাগি, রাতে কথা বন্ধ, কিন্তু পরের দিন সকালে যখন তার ভালো ছবি কেউ তুলতে পারতো না, আমি গেলেই সব ঠিক হয়ে যেত। এটাই তো আমাদের সম্পর্কের সৌন্দর্য। রাগ যত তীব্র, মিল তত গভীর। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।